आज আমি বানাবো শিম বেগুন আলু দিয়ে হালকা পাতলা দেশি ট্যাংরার ঝোল। সেটা বানানোর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট বেশ সুন্দর টাটকা একদম ট্যাংরা মাছ, তাতে নুন হলুদ আর সামান্য সরষের তেল মাখিয়ে রেখেছি। তোমরা তো সকলেই জানো, বলার তো প্রয়োজন নেই যে যেই সব মাছে আঁশ থাকে না সেই সব মাছ তেলে ভাজতে গেলে একটু ফাটে। সেই জন্য তাতে যদি একটু তেল মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে সেই মাছগুলো ফাটে না। সেই জন্য আমি মাছের মধ্যেও তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদের সাথে, আর কড়াতে মাছগুলো দেওয়ার আগেও সামান্য আমি একটু হলুদ আর নুন কড়ার মধ্যে দিয়ে নিয়েছিলাম। তাই দেখো মাছগুলো একদম ফাটেনি, আর অল্প মাছ ছিল আমি একেবারেই সব তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু তাই একটুও ফাটছে না। তা না হলে আগে আমি তো ট্যাংরা মাছ ভাজতেই পারতাম না, এত ফাটতো সেই ফাটার ভয় না আমি ট্যাংরা মাছ রান্নাই করতে চাইতাম না। কিন্তু এখন আমি এই পদ্ধতিটা অবলম্বন করায় আর মাছ একটুও ফাটে না। তারপরে দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে নাবিয়ে নিয়েছি। নাবিয়ে নিয়ে আমি এখানে ওই তেলের মধ্যে শিমগুলোকে ভেজে নিচ্ছি। শিমগুলোকে আমি দুই দিকের ভালো করে ওই যে শিমের যেই শীষটা মানে আঁশ মতো থাকে দুদিকটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর এই গোটা গোটা শিমগুলোই ভেজে নিচ্ছি। এইভাবে না মাছের ঝোলটা বানালে আমার ভীষণ ভালো লাগে খেতে। ওর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আর একটুখানি নুন দিয়ে আমি ভালো করে শিমটাকে একটু সুন্দর করে ভেজে নাবিয়ে নেব, আর যাতে শিমের একটা কাঁচা কাঁচা যে একটু গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেই জন্য আমি ভেজে নিচ্ছি। তোমরা হয়তো বাইরে একটু আওয়াজ পাচ্ছ, সকলে কথা বলছে তো সেই জন্য বাইরের একটু আওয়াজ আসছে, প্লিজ তোমরা ওটা একটু অ্যাভয়েড করে নিও। আর এই দেখো শিমগুলো আমার মোটামুটি ভাজা হয়েই এসছে। আমি এক পিঠ ভেজে আরেক পিঠ উল্টে দিয়ে ভালো করে ভেজে এবার আমি শিমগুলোকে নাবিয়ে ফেলবো। এই দেখো এবার আমি শিমগুলোকে নাবিয়ে ফেলেছি। নাবিয়ে ফেলে আমি এবার ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে দেব। আমি সরু সরু লম্বা করে বেগুনও কেটে রেখে দিয়েছিলাম। এবারে আমি বেগুনগুলোকেও আবার সুন্দরভাবে ভেজে নাবিয়ে নেব। আমার সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো আমার এই বেগুনগুলো এক এক করে ভাজা সুন্দর করে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ বেগুনগুলো ভাজা হয়েও এসছে। এবার আমি এই বেগুনগুলোকেও নাবিয়ে ফেলবো। তোমরা সকলেই ট্যাংরা মাছ বানাও, শিম বেগুন দিয়েও বানাও, অনেকে অনেক রকমভাবে বানাও, অনেক রকমভাবে বানানো যায়। আজকে আমি এইভাবে বানাচ্ছি তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। ভিডিও তো আমাকে একটা দিতেই হবে, সেই জন্য এই ট্যাংরা মাছের ভিডিওটাই দিয়ে দিই, সেই জন্য সেটাই তোমাদের দেখাচ্ছি। সবার রান্নার ধরন তো আর একরকম না। আমি কিভাবে আজকে বানাচ্ছি, আমি অনেক রকমভাবে বানাই, আজ কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখালাম। এবারে দেখো বেগুনটা ভেজে নাবিয়ে নিয়ে ওতে আমি একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু গরম হয়ে গেছে, মানে একটুখানি ফোড়নটা গরম হয়ে গেছে। তারপরে আমি দেখো এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি আগে থেকে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। আমি আলু দিয়ে যে কোনো রান্না করার আগে আলুটা চেষ্টা করি সামান্য ভাপিয়ে জলটা ফেলে দেওয়ার, ওটা শরীরের পক্ষে উপকার। এখন অনেকেরই সুগার মানে থাকে, অনেকেরই আলুটা সেভাবে খাওয়া বারণ থাকে, তাই না, ডায়াবেটিসের জন্য। সেই জন্য আলুটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে আর সেটা নিয়ে কোনো ভয় থাকে না। যদিও আমার বাড়ির কারণ নেই, তবুও আমার বাবা মায়ের ছিল তো সেই ভয়ে আমি এখন আলুটাকে ভাপিয়ে একটু জল ফেলেই রান্নাটা করি, ওতে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। আলুটা একটু ভেজে নিয়ে এখানে আমি দেখো টমেটো পেঁয়াজ আর রসুন মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু ভাজা ভাজা করতে থাকলাম মশলাটা। দেখো এইটার একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু সুন্দর করে নাড়াচাড়া করে করে আমি দেখো মশলাটা ভেজে নিচ্ছি। দেখো বেশ সুন্দর মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। দেখো ভালো করে নাড়াচাড়া করে করে আমি মশলাটা ভেজে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে মশলাটা বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
আমি আর বেশি কিচ্ছু মশলা এর মধ্যে দেব না, শুধু ওই একটু পেঁয়াজ রসুন আর টমেটো বাটা আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণেই দিয়েছি। এইটা তোমরা যে যার ঝাল যেমন খাও সেইভাবে দেবে। তারপরে দেখো আবারও ভালো করে নাড়াচাড়া করে করে কষে নিচ্ছে। এবারে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ যে যেমন খাবে সে তেমন দেবে। দিয়ে আমি আরও একটু ভেজে নিচ্ছি, যেহেতু খুব কম তেলে আমি রান্নাটা করছি, তোমরা দেখলেই খুব কম তেলে রান্নাটা আমি করছি। আমি বেশিরভাগ রান্নাই খুব কম তেলে করি, সেই জন্য দেখো বুঝতেই পারছো যে তেলটা সেভাবে ছাড়ছে না, তাই কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। কালার দেখে তো তোমরা বুঝতেই পারছো, তাই না? দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ভাজাটা ভালো মতো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল আমি ওর মধ্যে ঢেলে দিলাম। তোমরা তো জানোই আমি সব রান্নাতেই একটু গরম জল দিই। রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো থাকে, তাড়াতাড়ি রান্নাটা ফুটেও ওঠে, তাড়াতাড়ি হয়েও যায়, স্বাদ গন্ধ সবই সুন্দর থাকে, বেশিক্ষণ লাগে না ফুটে উঠতে। সেই কারণে তাই আমি দেখো গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর দেখতেই পাচ্ছ ঝোলটা জল দেওয়ার সাথে সাথে ফোটা শুরু হয়ে গেছে। সরি, গলা বসে যাচ্ছে। আবারও একটু নাড়িয়ে দিলাম ভালো করে। আলুটা দেখো মোটামুটি আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ হয়েই গেছে, বাকিটা এখানে ফুটতে ফুটতেই সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ওই শিম বেগুন মাছ সব আমি যে এই দেখো এখানটায় ভেজে রেখে দিয়েছিলাম, মাছের মধ্যেই আমি শিম আর বেগুনটাও একই সাথে সব ভেজে রেখে দিয়েছিলাম। এইবারে দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে দেখছো। এবার আমি ওইগুলো দিয়ে দিলাম, মাছ শিম বেগুন সব এর মধ্যে দিয়ে দিলাম। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। আর ভিডিওর শেষে আজকে আমার এই দেশি ট্যাংরার রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো বা দেখো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। আমি এর মধ্যে ধনেপাতা কুচো দিয়ে দিলাম, ধনেপাতা কুচোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর নতুন বন্ধুরা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এটুকু তোমাদের কাছে আমার অনুরোধ। আর পাশে থাকা বেল আইকনটা কুটুস করে একটু অল করে দিও প্লিজ, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে, তাই না? আর এই দেখো ঝোলটা আমার ফুটেই উঠেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ট্যাংরা মাছ রান্না একেবারে হয়ে গেছে। দেখো ঝোলটা কেমন লাগছে, কত কম তেল মশলা দিয়ে করলাম, তাও কত সুন্দর দেখতে লাগছে, তাই না? কেমন লাগলো আজকে আমার ট্যাংরা মাছের রেসিপিটা সেটা জানাতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো।